দর্শক আসসালামু আলাইকুম। আমি মাসুদ ভাই, লোকে আমাকে মাসুদ কবিরাজ হিসাবে ডাকে। আমি এখন আছি ময়মনসিংহ। আপনার এটা জানার নাম কি? এটা কোন থানা? নেত্রকোনা ডিস্ট্রিক্ট। নেত্রকোনা ডিস্ট্রিক্ট। আমি কিছু ওলট কম্বলের এই ডালের জন্য আসছি। আমি কিছু ওলট কম্বল নিতেছি। বিগত আজকে 4 দিন যাবৎ কিছু ন্যাচারাল গাছগাছরা সংগ্রহ করতেছি। এটা একটা বর্ডার এলাকা। এটা হলো আপনার নেত্রকোনা ডিস্ট্রিক্ট। আগে আছিল ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, এখন বর্তমানে নেত্রকোনা ডিস্ট্রিক্ট। এটার নাম জানে কি বলে? শোষণ দুর্গাপুর। আমি দুর্গাপুর পাহাড়ি এলাকায় আছি। এই যে আমার সাইডে দেখেন আপনি, এই যে দেখেন, ওই যে দেখা যায় ওইটা ইন্ডিয়া। আর আমি এই যে বাংলাদেশের এই প্রান্ত থেকে আমি মনে করেন যে আপনার ভিডিও করতেছি। হ্যাঁ, ওই যে দেখেন, ওই কালোটা যে দেখা যায় ওইটাই হলো আপনার ইন্ডিয়া। আর এই মাত্র 200 গজ ফাঁকে এই যে আমার লোকজন কাজ করতেছে। আপনার ন্যাচারাল গাছগাছার দ্বারাই আমার কালামপুর বাজার মামার শরবতটা সেবন করেন বিগত 45 বছর যাবৎ। আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেশ বিদেশের পাহাড়ি এলাকার গাছগাছরা সংগ্রহ করি আমি। এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ওই যে আমি মাঝে মাঝে একটা কথা বলি বাবা, লক্ষ্য করবেন কথাটা। পরিশ্রম করে সোনা দেহনও নয় ফালিয়ে ফেলাইছি, মানুষের সেবামূলক কাজ করি। আমার নামই সেই মাসুদ কবিরাজ। বাপ মায়ের খুশি হয়ে নাম দিয়েছিল মাসুদ রানা। জনগণ আমাকে বানিয়ে ফেলাইছে কবিরাজ। কারণ এই এই যে পাহাড়ে আছি, এখন বাঘে খাবে না সাপে খাবে না হাতিতে দাবড়াবে তা তো বলতে পারি না। এটা ইন্ডিয়ার একটা বর্ডার, এটা 0 পয়েন্ট। এই জায়গার থেকে আমি এই গাছগুলো সংগ্রহ করতেছি। এই গাছগুলো নিয়ে চাক চাক করে কেটে শুকিয়ে আমি এটা দিয়ে পাউডার তৈরি করব। সারা বছর এটা দিয়ে মানুষে এই মামার শরবতটা তৈরি হয়। বছরে একবার আসি বিভিন্ন পাহাড়ি এলাকায়। এই যে দেখেন, আমি বন জঙ্গলের লতা পাতার কথা, এটা ওলট কমল, এটা পাহাড়ি ওলট কমল। এটা আমাদের দেশে হয় না, এটা আসতে হয় বিভিন্ন পাহাড়ি এলাকায়। এই যে আমি যে জায়গায় আছি এটা একটা পাহাড়ি এলাকা আমাদের বাংলাদেশের প্রান্তে। এই যে দেখেন, ওই যে আমার লোকজন কাজ করতেছে, বিগত 4-5 জন লোক। এটা তাদের জমির গাছ, আমি তাদের কাছে টাকা দিয়ে সংগ্রহ করতেছি। আমি আবার মনে করেন যে তারাই লোকজন দিছি, আমার লোকজন সহিত মাল আমি এই জায়গাতে নিয়ে যাই প্রতি বছর। তাদের পারিশ্রমিক তাদেরকে দিই। আমি অরিজিনাল গাছগাছরা দিয়ে আমার মামার শরবত তৈরি হয় কালামপুর বাজার। দেখতে কখনো ভুল করবেন না, খেতে কখনো ভুল করবেন না। কালামপুর বাজার আসবেন, কালামপুর বাজার মামার শরবত সারা বাংলাদেশে অনলি ওয়ান। যারা বোচাই পাগলা দরবারে আসছেন তারা আমাকে দেখছেন, সারা রাত ভরে লক্ষ লক্ষ টাকার শরবত বিক্রি করছি আমি। তবে মানুষের জন্য মানুষের জন্য মানুষের জন্য আমি কিছু কাজ করে থাকি। তবে লক্ষ্য করেন, আমি এখন বর্তমানে অবস্থান করতেছি আপনার ময়মনসিংহ। এটা কি বলে মামা? দুর্গাপুর থানা, নেত্রকোনা। নেত্রকোনা ডিস্ট্রিক্ট, দুর্গাপুর থানা। তবে দুর্গাপুর এই শুধু নয়, আমি এখন বর্তমানে ইন্ডিয়ার সমতলে আছি এবং বাংলাদেশ সমতলে আছি, 0 পয়েন্ট। ঠান্ডা ঠিক আছে। আমার জন্য একটু দোয়া করবেন। আমার লোকজন এই কিছু গাছগাছরা সংগ্রহ করতেছে। তাই মামু, এই যে গাছ যে দিলেন, একটু ওদিকে যান, একটু ওই সাইডে যান, একটু ওই সাইডে যান, আমি ক্যামেরাটাই ধারণ করতে পারবো। আমরা তো বাবা ওই মনে করেন যে খারাপ কথা করতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, এই যে গাছগুলো যে কাটলেন, এই গাছগুলো কি আপনার বাগানের নাকি সরকারি? না জি, আমার বাগান। আপনার বাগান, আপনি নিজে বুনছেন নাকি? হ্যাঁ, আপনি নিজে বুনছেন। তো যাই হোক, আপনার কাছ থেকে অনেক বছর যাবত এই গাছগুলো নেই। তো দর্শকদের উদ্দেশ্যে কি আপনারা বলবেন, আপনি কিছু বলবেন? দর্শকের উদ্দেশ্যে আমি কি বলবো? কিছু বলেন যে এই যে আপনি এত বছর যাবত আমার এই যে আপনি একজন, আপনি অন্য ধর্মের একজন লোক হয়ে আপনার সাথে যে আমি আজকে মনে করেন এত বছর যাবত এই গাছগাছা যখনই আসি এই এলাকায়, তখন আপনাকে আমি সন্ধান করি। আপনার 2-4 জন লোক মারফতে সারা বছর আমাকে মাল দেন, ঠিক আছে? আমার এই গাছগাছা সংগ্রহ করে দেন, যখন যেটা প্রয়োজন পড়ে তখন সেটা সংগ্রহ করে দেন। আপনারা ধর্মে তো খ্রিস্টান, তাই না? খ্রিস্টান না?
তো যাই হোক, আমি তো জাতি ধর্ম নির্বিশেষে আপনাদের কাছে আসি মানুষের সেবামূলক কাজের জন্য। বা পাহাড়ে আপনি মোটামুটি আমার এই তৈরি 10-12 পদের গাছ সংগ্রহ করে দিছেন, না কথা সঠিক আছে? হ্যাঁ সঠিক আছে। আচ্ছা যাই হোক, আপনি আমাকে মাল দিবেন, আমাকে গাছ গাছ সংগ্রহ করে দিবেন। আল্লাহ পাকের রহমতে মানুষের সেবা যেন আমি করতে পারি। এক ভাষায় বলে আল্লাহ, আর এক ভাষায় বলে গড, এক ভাষায় বলে ভগবান। ভগবান ঈশ্বর। একই মায়ের ভগবান সৃষ্টি ছাড়া আমরা, নাই। ঠিক আছে? হ্যাঁ। জাতি ধর্ম নির্বিশেষে আমি মাসুদ কবিরাজ, আমার কাছে সকল ধরনের লোক আসে। তাই আমি সেবামূলক কাজটা আমি চালিয়ে যেতেছি জীবন বাজি রেখে। আজকে 4 দিন যাবৎ আপনাদের এলাকায় আমি আসি, এই গাছ গাছা সংগ্রহ করতেছি। হ্যাঁ, একটু মামা একটু আগে আসেন, একটু জায়গাগুলো দেখান। এই যে ন্যাচারাল গাছ দিয়ে যে তৈরি হয়, এই যে আমার মামার শরবত, কালামপুর বাজার, ধামরাই, ঢাকা। আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বিভিন্ন পাহাড়ি এলাকার সিনসিনারি দেখতে গেলে আমরা কত কষ্ট করে এই মানুষজন সহিত 4জন 5জন 10জন করে মানুষ নিয়ে আমরা এই গাছগুলো সংগ্রহ করে মানুষের সেবা করি। আমার এই ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন, অন্য 10জনকে দেখার মতন সুযোগ করে দিবেন। আল্লাহ পাক মানব দেহ সৃষ্টি করার 70,000 বছর আগে আল্লাহ পাক গাছের সৃষ্টি করেছে। প্র্যাকটিক্যাল জিনিস আপনারা দেখেন, কেমিক্যালকে বর্জন করেন, গাছের ঔষধ আপনারা আহার করেন, আপনাদের দেহে রোগ ব্যাধি থাকবে না ইনশাল্লাহ। কেমিক্যালে কখনো রোগ নির্ণয় হয় না, সীমিত সময়ের জন্য এটা শান্তি পাওয়া যায়। গাছের পদ্ধতিতে আপনারা চলে আসেন। আল্লাহ পাক মানব দেহ সৃষ্টি করার 70,000 বছর আগে। হ্যাঁ মামু মামু, ওগুলা না আই তো আরে হইদি, তুই ওগুলা এই কেন করিস? শুধু পাতা ফেলা। ঠিক খালি ফাতা আই ফালিয়ে দেয়। এই যে আচ্ছা ঠিক আছে। আর দূর পাতা বড়। এই যে এই যে আর কাছে দে, আর কাছে দে, ও বাজি এই কে আর কাছে দে। এই যে আমি তো কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। এই যে এই যে পাতা ছিল না। ঠিক আছে। এই যে এই দাও দে ফেলাস, আমার দাও দে ফেলাইতে হবে। এই যে আমার হাতি, এই কাদু পিছলা খালি। এই এই বুঝছো? এই আমি পাতা ফেলাইতে খালি। এই ভাই না, এই যে এই এই সত্য জিনিস বাবা, এই ন্যাচারাল গাছ দিয়ে তোর হয় মামার শরবত। একটা গ্লাস একবারে সে সেবন করবে। কালামপুর বাজার, ধামরাই, ঢাকা। দেখতে ভুল করবেন না, খেতে কখনো ভুল করবেন না। জটিল কঠিন কষা ব্যায়ামের জন্য, গ্যাস্ট্রিকের জন্য, পাকস্থলীতে ডিস্টার্ব আছে, পায়ের তালুতে মাথার ছাতি পর্যন্ত 365টা জয়েন আছে, এই 266টা এই বান আছে। এই জন্য আল্লাহ পাক লোকমান হাকিমকে তৈরি করছে, ক্ষুদ্রতে হাকিম, গাছের চিকিৎসা করে। সেই স্বরূপে আমি আজকে 45 বছর যাবৎ কালামপুর বাজারে মানুষের চিকিৎসা করে চলি। দেখতে শুনতে মিয়া ভাই বন্ধু কাছে তার বলি নাই, বিয়া করে কামাইলে আর সংসার করে জমাইলে এই তো সোনার বাংলাদেশ, দিনে কামাই রাত্রে শেষ। তারা রাত্রে শেষ করে ফেলাইছে। এখন স্ত্রীকে ক্ষমতা দিতে পারে না, তারা কালামপুর বাজার এসে এক গ্লাস মামা শরবত খাইয়েন। হ্যাঁ, খাওয়ার পর যদি ভালো লাগে, এই আমার লাইফটা শেয়ার করেন। বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। আমার চ্যানেলের নাম বাঁচতে হলে জানতে হবে মুসাফির দওয়াখানা, গরিবের কার্যালয়। এটা নিয়ে যদি আপনারা আমার কথাগুলো না শোনেন, এই যে পরিশ্রম করে হাজার হাজার টাকা খরচ করে এই পাহাড়ি এলাকায় আজকে 4 দিন যাবত আসছি, দিনে এক তো খাইয়ে সোনার দেহকে নোনা ফালিয়ে আপনাদের সেবামূলক এই ন্যাচারাল গাছ গাছ সংগ্রহ করতেছি। হ্যাঁ, এটার পরেও যদি আপনারা যদি মনে করেন যে দুনিয়া সবই চোর বাটপার, তাই তো হইল না। ভালো মানুষ এই দুনিয়ায় আছে বাবা, মানুষের সেবামূলক কাজ করি বিগত 45 বছর যাবৎ। আমার মামা শরবতের নাম বিগত 45 বছর। কালামপুর বাজারের এক ঐতিহ্য আমার এই মামা শরবত। দেখতে ভুল করবেন না, খেতে ভুল করবেন না, একটা গ্লাস শরবত সেবন করবেন। কষাকিচা, গ্যাস্ট্রিক, ধাতু দুর্বলতা, ঘন প্রস্রাব, প্রস্রাবের জ্বালাপোড়া, এক নালী প্রস্রাব 2-3 নালীতে চলে যায়, প্রস্রাবের জ্বালাপোড়া হয়। লক্ষ্য রাখবেন, গ্যাস্ট্রিক, ধাতু দুর্বলতা আছে, স্ত্রীর কাছে সহবাস করতে গেলে বোধহয় সমস্যা হয় বাবা। আমার এই ওষুধগুলো খাই। আমার নামে সেই পাহাড়িয়া মাসুদ। বিগত 35 বছর এই পাহাড়ি এলাকার ভিতরে আমি আসা যাওয়া করি। ঠিক আছে, আমার কথা লক্ষ্য করবেন। রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।